হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে শুভ সোমবার। আজকের দিনটা ভারী ভালো দিন। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আমি প্রথমেই সোনামুগ ডাল একটু কাঁচা খোলায় একদম কড়াইয়ে এমনি একটুখানি ভেজে তাতে একটু জল দিয়ে সিদ্ধ বসালাম। মোটামুটি আজ ভেজিটেবল ডাল করব, তাই জন্যেই এই তোড়জোড়। আমার ডাল প্রায় ফুটে এসছে। ওপর থেকে ফেনাগুলো ফেলে দিয়ে মোটামুটি ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডালটা সুন্দর করে পাত্রে ঢেলে নিলাম। এরপর যাব ডালের আসল রান্নায়। এরপর আমার কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরিষার তেল আমি দিয়েছি। এই তেলের মধ্যে দিলাম একটু গোটা জিরা এবং তেজপাতা, আর আপনারা দিতে পারেন 2-1টা শুকনো লঙ্কা। তো যাই হোক, শুকনো লঙ্কা আমিও 2টো ফেলে দিয়েছি। তো এই দেওয়ার পরে একটু যখন ফোড়নটার থেকে সামান্য গন্ধ বার হলো, তারপর দিলাম 2টো টমেটো দেওয়ার পরে টমেটোর উপরে একটু নুন ঢেলে দিলাম, যাতে টমেটোটা আমার খুব তাড়াতাড়ি গলে যায়। এবারে টমেটোটা ভাজা ভাজা হওয়ার পর দিলাম আমি একটু আদা বাটা। আদার সঙ্গে কিন্তু আমি 2-3টে লঙ্কাও পেস্ট করে রেখেছিলাম, আর একটু হলদি রানীকে তো দিলাম। এবারে এই মশলাটাকে আমি একটু কষাবো। আদার কাঁচা গন্ধ, হলুদ, নুন এইসবেরই সব কিছু মশলাটাকে কষিয়ে আমার একটু ডুমো ডুমো ছোট্ট ছোট্ট করে কেটে রাখা কটা বিনস, গাজর আমি এর সাথে একসাথে ভেজে একদম ভাজা ভাজা করে ফেলবো। ভাজাটা এমনই হবে, অর্ধেক সিদ্ধ অর্ধেক ভাজা, কিন্তু সুন্দর হবে জিনিসটা, কিন্তু একদমই কাঁচা থাকবে না বন্ধুরা। সুন্দর করে আমি ভাজবো। মাঝে মধ্যে যদি কারুর ইচ্ছে হয় এর মধ্যে কিন্তু 2-4 দানা চিনি দিয়ে দিতে পারেন। আমরা যেমন এইটার মধ্যে অল্প 2-4 দানা চিনি কিন্তু আমি অ্যাড করি, কারণ ভেজিটেবল ডাল আমার একটু ঠান্ডা ঠান্ডা, মিষ্টি মিষ্টি, নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, তবেই ভালো লাগে। একটু কাজু কিশমিশও দিয়েছিলাম। আমার সিদ্ধ করা ভাজা মুগ ডাল আমি ঢেলে দিলাম। সোনা মুগ ডাল দিয়ে ডালটা করলে বেশি ভালো লাগে। এমনি মুগের ডালেও হয়, তবে সোনা মুগ ডাল পেয়েছিলাম তাই জন্য এনেছিলাম। তো যাই হোক, একটু কাজু কিশমিশ সব দিয়ে এবারে আমি ডালটাকে ফুটতে দেব। নুন মিষ্টিটা একটু চেখে টেখে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে এই সময় একটুখানি অ্যাড করে দেবেন। তারপর ডাল আমার ফুটছে, এর ওপর দিয়ে আর কিছুই দেওয়ার নেই। দেব আমি কিছু সুন্দরী ধনেপাতা প্রচণ্ড এই ডালের মধ্যে একটা দারুণ এফেক্টসও আনে, আর গন্ধটাও খুব ভালো লাগে ধনেপাতার। আমার যেমন ডালে কিন্তু আমি একটু চেখে দেখেছিলাম, সামান্য একটু মিষ্টি একটু লবণের দরকার ছিল, সেটাই আমি অ্যাড করেছি। এরপর আমি আবার ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফোটাবো। আমার মোটামুটি ভেজিটেবল ডাল, কাজু কিশমিশ সব কিছু দিয়ে একেবারেই রেডি। এবারে আমি একটু শুধু জাস্ট ওপর দিয়ে ধনেপাতা দেব। আর আমি এটায় কোনো গরম মশলা দিইনি, আমি দিয়েছি আমার টিপস ওই একটুখানি সামান্য ঘিয়ের ছোঁয়া দিলে আমার মনে হয় নিরামিষ রান্নায়, বিশেষ করে এই ধরনের ঠান্ডা ঠান্ডি রান্নায় খেতে মনে হয় একটা আলাদা। আরেকটা একটু দেবভোগ, খাবারটা একটু অসাধারণ মনে হয়। এটা আমার মনের ভুলও হতে পারে। যাই হোক, আপনাদের যাদের পছন্দ হবে না তারা ইগনোর করে যাবেন। আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার ডাল একেবারে সার্ভ করার জন্য রেডি। এবারে আমি সার্ভ করে দেব। কেমন লাগলো আমার এই ভিডিওটি, আমার এই ডাল রান্নার পদ্ধতিটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি অনেক অনেক উপকৃত হব। আমি একেবারেই নতুন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা অবশ্যই আপনারা করে দেবেন। টাটা।